আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। আজ পবিত্র শবে বরাত। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। এ রাতটি লাইলাতুল বরাত হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। এ উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি থাকবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও আজ পবিত্র শবে বরাত উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রণীত হয়েছে জুলাই সনদ। তাই এই সনদের পরিবর্তনের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার যাতে জাতির ঘাড়ে চেপে বসে না পারে, কোনো ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে মানুষ আর নিপীড়িত হতে না হয়, সেজন্য জুলাই সনদের কথাগুলো মানুষকে জানাতে হবে। 54 বছরে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে, হেলায় তা হারাতে দেয়া যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, জুলাই আহত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ এবং রাজশাহী রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন। মতবিনিময় সভায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয় এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের রহিমকুড়ি বাজারে জেলা তথ্য অফিস এই প্রদর্শনীর আয়োজন করে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, প্রদর্শনীতে কেমন সরকার চাই, কেমন বাংলাদেশ চাই বিষয়ে একাধিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্রে নির্বাচনের সময়সূচি, আচরণবিধি, 2টি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। নাটোরের সিংড়ায় নির্বাচনী জনসভা করেছে বিএনপি। গতকাল উপজেলা বাস স্ট্যান্ডে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নাটোর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। সভায় আনু বলেন, রাজনীতির শুরু থেকে তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। অবহেলিত মানুষের কল্যাণে তিনি আগামীতেও নিরলসভাবে কাজ করে যেতে চান। নাটোর জেলা মোটর মালিক সমিতির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বগুড়ার শিবগঞ্জে জামাত ইসলামের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শিবগঞ্জ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উপজেলায়
গুজিয়া হাই স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান ভোটারদের উদ্দেশ্যে তার নির্বাচনী বার্তা তুলে ধরেন এবং দলের নীতি ও কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাসেত এবং ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট শাকিল উদ্দিন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 51 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।